আচ্ছা প্লিজ বসো, পিনটা ওটা অন করে দাও না, লোগোটা এখানে কি ওয়াইফাই খুলে নাও। আজকে এইটুকু সময় আপনাদের যে ব্যর্থতা তাদের শেষ হবে না, সেই জন্য তার চেয়ে এই রূপায়ণকে যারা ক্লাস 8 থেকে যারা গড়ে পিঠে মানুষ করেছে সেই মাস্টারমশাইদের একজন আমাদের মধ্যে উপস্থিত, তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তিনি কিছু বলুক রূপায়ণ সম্পর্কে। এটাই হবে আজকের দিনের সবচেয়ে বড় ব্যাপার। রূপায়ণ সম্বন্ধে যেটা প্রথমে আমার বলার সেটা হচ্ছে রূপায়ণ ক্লাস 8 থেকে এখানে ফাউন্ডেশনে পড়ছে এবং ও 11-12 আমাদের কাছে পড়েছে, কেমিস্ট্রি আমার কাছে পড়েছে, ফিজিক্স অনির্বাণ স্যারের কাছে পড়েছে। ও সব থেকে বড় গুণ যেটা ছিল রূপায়ণ সিঙ্গেল ডে কোনোদিন কোনো ক্লাস মিস করেনি, প্রতিটা দিনই রূপায়ণ ক্লাসে আসতো এবং সবচেয়ে বড় কথা ফোকাস প্রচন্ড। এবং নিট পরীক্ষার জন্য বা যে কোনো এন্ট্রান্স জন্য, নিটে শুধু নয় অ্যাডভান্সেও কিন্তু 1026 র্যাঙ্ক করেছে এবং ও অলিম্পিয়াড এক্সামও ক্র্যাক করেছে, নিট মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তার সঙ্গে যেই মেনেও 99.93% পেয়েছে। আপনারা জানেন যে বোর্ডেও আমাদের এইচএসে ফার্স্ট হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে যে প্রিপারেশনটা সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো পড়তে হয়। এই পাথফাইন্ডারে আমাদের কাছে যে ক্লাস করেছে সেই ক্লাসে কিন্তু ওর বোর্ডের পড়াটা পুরো হয়ে গেছে এবং সম্পূর্ণ ক্লাসরুমটা কিন্তু এখান থেকেই করেছে এবং প্রাইভেটলি বাড়িতে কোনো কোনো রিচার্জে পড়তো। ইনস্টিটিউট হিসেবে ও কিন্তু পাথফাইন্ডার থেকে সম্পূর্ণ গাইডেন্সটা পেয়েছে এবং সেখানে ওর সবচেয়ে বড় গুণ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ধরুন কোনো একটা পড়া দিলেন, সেই পড়াটাও রেগুলারলি পড়াটা পড়ে তার রেডি করে এবং সেটা রিভিশন করে যে কোনো টেস্ট যখন দেওয়া ছিল সে টেস্ট দেওয়া বা কোনো যদি কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা আলাদা কোনো যে কমন পড়া বলেছি সুপার এই সময়টা এটা রেডি করে রাখবে, রেগুলারের পড়া কিন্তু রেগুলার রেডি করবে এবং যে কোনো এন্ট্রান্স যে কোনো এক্সাম ধরুন WBG দেবে বা যেই মেন দেবে বা নিট দেবে, কোনো এক্সামই কখনোর ভীতি ছিল না, মানে এক্সাম ফোবিয়া বলে কোনো কিছু ছিল না। যেটা পড়তো সেটা রিভিশন করতো এবং যখনই যা ডাউট হতো স্যারের কাছে ক্লিয়ার করে নেওয়া এবং কোনো কিছু অ্যাকুরেসি লেভেলে যদি ইমপ্রুভমেন্ট করতে হয় সেগুলোর দিকে নজর দেওয়া এবং ওর যে ধরুন আমি ওকে 200টা প্রবলেম বয়ানকে করতে দিই, তুই এটা বাড়িতে করে জমা দিবি, ও করে সঙ্গে সঙ্গে রাত্রিবেলার মধ্যে করে জমা দিয়ে দিত। এবং এছাড়া রূপায়ণ আমাদের এখানে স্পেশাল একটা ব্যাচ চলে ফরচুন 30, সেই ব্যাচটা রূপায়ণ সিলেক্টেড ছিল, সেখানে রেগুলার রাত্রিবেলা যে ক্লাস সেটাও করেছে। মানে কোনোদিন আমি রূপায়ণকে দেখিনি কোনো একটা স্টুডেন্ট হয়তো ক্লাস মিস করেছে, তো রূপায়ণ কিন্তু কোনো ক্লাস কোনোদিন মিস করেনি। এটাই আমার বলা, মানে ডেডিকেশন এবং যদি অ্যাকুরেসি লেভেল থাকে এবং প্রথম থেকে লক্ষ্য যদি ঠিক থাকে আমি করব, তাহলে কিন্তু সেই ছেলেটি করতে পারে। সুতরাং ও বোর্ডেও রেজাল্ট করেছে, যেই মেনেও রেজাল্ট করেছে, এইচএসেও রেজাল্ট করেছে, তার সাথে আবার নিটেও একটা দুর্ধর্ষ রেজাল্ট করলো, অল ইন্ডিয়া 20 এবং সম্ভাব্য ওয়েস্ট বেঙ্গলে মনে হয় প্রথম। আমি একটু স্যারের কথা, আমার নাম হচ্ছে শুভজিৎ সাহা, আমি পাথফাইন্ডারের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এইচওডি এবং বর্ধমান সেন্টারে আমি বহুদিন 8-9 বছর ধরে পড়াচ্ছি। আমি একটু স্যারের কথা রেস ধরে একটু বলে নি, বুঝতেই পারছেন তাহলে এখানে যে সমস্ত ছাত্রছাত্রী মাস্টারমশাইরা তৈরি করে তাদের কিন্তু একদম যখন তারা ক্লাস 7-6 সবে তারা পরিচিত হচ্ছে, তাদের যে নলেজ অ্যাকুইজিশন এরিয়াটা যখন তাদের আস্তে আস্তে শক্ত হচ্ছে, ঠিক সেই সময় থেকে তারা কিন্তু ধরে ধীরে 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 তাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পাথফাইন্ডারের কিন্তু ওই যে অ্যাসপিরেশন নিড সাকসেস, এটা কিন্তু তার প্রধান প্রমাণ আর কি। একটার পর একটা সাকসেস, দেবদত্তা মাঝি, রূপায়ণ পাল, অনেক বলা যাবে কিন্তু অত তো বলে শেষ করা যাবে না। তাই বলছি এই মাস্টারমশাইদের যে ডেডিকেশন এবং ছাত্রদের যে নিজস্বতা, এই দুটো মিলে পাথফাইন্ডার কিন্তু পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। তাই আপনাদের প্রিন্ট মিডিয়া, আপনাদের ডিজিটাল মিডিয়া, আপনাদের এই ভিজুয়াল মিডিয়া দিয়ে আপনারা একটু বলুন যে আমরা কি কাজ করছি। এইটুকু শুধু ব্যবসা নয়, আপনারা বলুন যে এরা ছাত্র তৈরি করছে, ছাত্র তৈরি করার কারিগর হিসেবে কাজ করছে। এইটুকু শুধু আপনাদের কাছে আবেদন। ডক্টর বাসুদেব চক্রবর্তী।
ভালো রেজাল্টের ক্ষেত্রে রূপায়ণ কি মনে হয় ভূমিকা মানে যা আছে রুমাইন বড় আগে বলো আজ কি রেজাল্ট করেছো? আজ আমি নিটের যে রেজাল্ট বেরিয়েছে তাতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 20 হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে, মানে সবাই প্রেডিকশন দিয়েছিল যে রেজাল্ট ভালোই হবে, কিন্তু 20 র্যাঙ্ক করেছে এটা শুনে আমার মানে খুবই খুশি লাগে, মানে আনন্দ লাগে। তুমি মাধ্যমিকেও 6 হয়েছিল, মাধ্যমিকে 5th হয়েছে। ফিফথ হয়েছিলে, উচ্চ মাধ্যমিকেও প্রথম হয়েছো, আর এদিকে নিটেও ডাক্তারি পরীক্ষাতেও তুমি 20 হয়েছো শেষে, এবং রাজ্যে প্রথম হয়েছো। তুমি বর্ধমানের একজন গর্ব, কি বলবে বর্ধমান মাসি হিসাবে? দেখুন, বর্ধমান শহরে মানে আমি একদম ছোটবেলা থেকেই এই শহরে বড় হয়ে উঠেছি, তো একদম ছোটবেলা থেকেই শহরের বিভিন্ন শিক্ষকরা এবং অন্যান্য মানে মানুষরা কিন্তু আমাকে সবসময় সহায়তা করেছে, আর বাবা মা সবসময় পাশে থেকেছে। মানে যে কোনো সময় যে কোনো শিক্ষার ক্ষেত্রে বাবা মা সবসময় পাশে থেকেছে, তাই আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। দেখুন, পাথফাইন্ডারে আমি ক্লাস 8 থেকে ফাউন্ডেশন কোর্স করছি, তো আমার মনে হয়েছে যে ফাউন্ডেশন কোর্সটা করাটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন কি ক্লাস 8-9 আমরা স্কুলে যে পড়াশোনা করি সেই তুলনায় কিন্তু 11-এ গিয়ে সিলেবাসটা অনেকটা বেড়ে যায়, তো একটা স্টুডেন্টের পক্ষে ওই বিরাট সিলেবাসের জাম্পটা সবসময় নিতে পারাটা সম্ভব হয় না। কিন্তু এখানে 8-9-10 থেকেই যেভাবে আমাদের 11-12 মানে হিউজ সিলেবাসটা ফেস করার জন্য আমাদেরকে যেভাবে প্রিপেয়ার করা হয়েছে সেটা কিন্তু 11-12-এ গিয়ে খুবই হেল্প করেছে। আর তার সাথে সাথে 11-12-এও যে সমস্ত ফ্যাকাল্টিরা এখানে ছিলেন তারা সব সময় কিন্তু মানে আমাদের সাহায্য করতেন। যে কোনো সময় রাতে ডাউট হলে জিজ্ঞাসা করলে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করলে বা কল করলে সেটা সাহায্য করে দিতেন। ক্লাসেও যথেষ্ট মানে ইন্টারেক্টিভ ক্লাস হতো। আর তার সাথে সাথে তো উনি বললেনই যে ফরচুনের ক্লাস হতো, সেখানে আরেকটু যারা একটু বেশি মেধা সম্পন্ন স্টুডেন্ট তাদেরকে মানে আরো যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে তার জন্য স্পেশাল ক্লাস অ্যারেঞ্জমেন্ট হতো। আর তার সাথে সাথে এখানে যে টেস্ট গুলো দিয়েছি রেগুলার, সেই টেস্ট গুলো থেকে মানে টেস্ট গুলো স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো থাকতো, তো সেটা থেকে কিন্তু নিটের প্রিপারেশনটা বা এক্সাম টেম্পারামেন্টটা অনেকটা তৈরি হয়েছে। নিটে কোয়ালিফাই করতে গেলে কত ঘন্টা খাটতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে? দেখুন, কত ঘন্টা কাটতে হবে এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, সেটা তার নিজস্ব মেরিটের উপর নির্ভর করে। কিন্তু যে কোনো সময়ই যেটা আমার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে কনসেপ্ট ওয়াইজ ভালো করে ক্লিয়ার করে বোঝা এবং প্রচুর প্র্যাকটিস করা, এটাই যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে মূল লক্ষ্য হওয়া উচিত। আগামী দিনে তুমি ডাক্তার করলে সেই নিয়ে পড়তে চাচ্ছি। ডাক্তারিতে আমি দেখছি মানে এমবিবিএস করার পর আমার ইচ্ছা আছে যে যদি নিউরো সার্জন হওয়া যায়। কেন নিউরো সার্জন? ওই দিকটা যথেষ্ট মানে মানে লোকে অতটা একটু কমই যায় ওই দিকটা, তো ওই দিকটা আমার একটু মানে ডিসকভার করার বা ওই দিকটা ইচ্ছা আছে আমার, ভালো সেটা ভেবে দেখবো আমি। আর তার সাথে যদি এইমস গুলো যেহেতু রিসার্চের জন্য যথেষ্ট ভালো, তো রিসার্চ ওয়ার্ক গুলো আমার একটু ইচ্ছা আছে। ও যেহেতু 20 র্যাঙ্ক করেছে তাতে ও কিন্তু দিল্লি এমসে পড়ে, দিল্লি এমসে 47 পর্যন্ত যেহেতু আমাদের জেনারেল র্যাঙ্কিং হয়, ওর 20 র্যাঙ্ক হয়েছে মানে এমসে পড়তে পারে। এমস থেকে করার পর ও বরাবরই আমাদের সাথে আমরা যখন কথা বলতাম ওর নিউরো সায়েন্সের দিকেই বেশি ইন্টারেস্টেড, ও নিউরো সায়েন্স নিয়ে পড়লো, যেটা নিউরো সায়েন্স নিয়ে পড়লো। এবং ওর মধ্যে যেটা দেখেছি আমি, মানে আমি তো 11 থেকে 8-9-10-এ পড়েছে, তখন আমি এখানে 11-12-এ ক্লাস করতে আসতাম, তখন দেখতাম যে ওর কিন্তু স্টেডিনেসটা প্রচন্ড বেশি। মানে একটা ছেলেকে দেখলে বোঝা যায়, মানে যেমন কেউ যখন পড়তে বসে তার যে স্টেডিনেসটা আছে, ধরুন ও ক্লাস করছে, তখন বাকিরা কে কি করছে তাতে কিন্তু ওর কিছু যায় আসে না। ওর নিজের পড়াটা নিজে করা এবং ডেডিকেশনের সাথে করা এবং প্রতিটা কোশ্চেন স্যারকে জিজ্ঞেস করে না, যেটা বুঝে না, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ও যখন 12-এ ক্লাসে পড়ছে, 11-এর কোনো একটা টপিক থেকে যদি প্রশ্ন করলাম সঙ্গে সঙ্গে রূপায়ণ সেটাই করতে পারতো, সেটা কিন্তু সব থেকে গ্রেটনেস ওর ছিল। এবং এটা কিন্তু আমাদের দেবদত্ত মাঝুর ছিল, দুজনের মধ্যে গ্রেট করছে। আরেকটি ছেলেও আমাদের পাঁচপাড়াতে খুব ভালো রেজাল্ট করেছে, পরে আমরা দেখবে, সেটা হচ্ছে সৌহার্দ্য বলে একটি ছেলে আছে, ও ট্যাটে পড়তো, ভালো রেজাল্ট করেছে, ও এমসে চান্স পেয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা রূপায়ণ এবং এদের যে গ্রুপ যে স্টাডিটা, এই বর্ধমান থেকে শুধু এই বছর রূপায়ণ রেজাল্ট করলো না, প্রতি বছর কিন্তু বর্ধমান থেকে ভালো রেজাল্ট হয়। এই 2019 থেকে আমরা পড়েছি, সেখান থেকে এমস পাটনা, ভুবনেশ্বর, এমসের তারপর এমসিকে মানে মেডিকেল কলেজ আছে, প্রতিটি জেনারেশন পেয়েছে এবং খড়গপুর আইআইটিতে চান্স পেয়েছে। সেটাই রূপায়ণ আবার এই বছর তার থেকে একটু বেটার করলো, ওর এবার দিল্লি এমসি দিয়েছে। শিক্ষকের পাশাপাশি জেলার নাম একদম মানে বর্ধমান প্রতিটা সময় মানে আপনাকে রেজাল্ট দিয়ে এসেছে এবং বর্ধমানের ছেলেপেলেরা প্রচন্ড ডেডিকেটেড হয়। সবচেয়ে বড় কথা, শিক্ষকদের অত্যন্ত সম্মান করে
এবং সম্মান করা মানে মানে ধরুন আপনার যে ওদের মধ্যে যে পোলাইটনেস, যে ডেডিকেশনটা, আপনি কিছু একটা বললেন সেটা শুনবে, রূপায়ণ এটা তুই কালকে করে দিবি, ওর দিকে ঠিক করে ঠিক রাতের বেলার মধ্যে করে জমা দিয়ে দিবি, তাতে আপনার বলতে হলো না। এবং ক্লাসরুমে যে 6টা ঘন্টা ক্লাস আছে, কোনো একমতো আমি যে বর্ধমানের ছেলেদের ক্ষেত্রে দেখেছি, আমাদের কলকাতার দিকে একটু ডেডিকেশনটা চলে যায়, একটু যেন অ্যাটেনশনটা চলে গেল, ওর ক্লাস স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত অ্যাটেনশন 100% থাকতো। এমন হয়েছে পরীক্ষার আজকে ডেট দেওয়া, যেমন পরীক্ষা কি কি নাম্বার পেয়েছি সঙ্গে সঙ্গে বলে দেওয়া, এবং সেগুলো অ্যানালিসিস করা, প্রতিটা মুহূর্তে স্যারদের সাথে সবসময় আলোচনা করা, এগুলো প্রতিটা মুহূর্তে করেছে। 11 স্টার্টিং থেকে শুরু করে একদম 12 পর্যন্ত প্রতিটা ক্লাসও করেছে। ক্লাসটা এখান থেকে সম্পূর্ণ করেছে, এখান থেকে টেস্ট সিরিজ দিচ্ছে। ও নিজের মুখেই বললো যে আমাদের টেস্ট সিরিজটা কিন্তু অনেক বেনিফিটেড হয়েছে, কিন্তু আমরা একটু প্যাটার্ন প্রুফ টেস্ট সিরিজ করি, তাতে কিন্তু অনেক বেশি মানে নিটে যারা দেখুন আমাদের বাকি যারা স্টুডেন্ট পরীক্ষা হয়ে গেছে অন্যান্য ইনস্টিটিউট থেকে বেটার করতে পেরেছে কেন? কারণ আমাদের যে কোশ্চেন প্যাটার্নটা হয় সেটা অনেক বেশি প্যাটার্ন প্রুফ, বিশেষ ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা ওকে অনেক হেল্পফুল করেছে। এবং এখানে পড়া থেকেই কিন্তু ওর এই যে অলিম্পিয়াড এক্সাম দিয়েছিল সেখানে কিন্তু এই পড়া থেকেই হয়েছে, তাই না? অলিম্পিয়াড এক্সামে কি হয়েছে? অলিম্পিয়াড এক্সামে আমি তো প্রথম লেয়ারটাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই ক্লিয়ার করি, যেমন এনএসসিপি, এনএসসিবি আর এনএসসিসি। সেকেন্ড লেয়ারে আমি বায়োলজিটা মানে আইএনবিওটা কোয়ালিফাই করে বায়োলজির যে ওসিএসসি হয় মুম্বাইতে, হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন, সেটা আমি অ্যাটেন্ড করেছি। ওখানে দেশের ক্লাস 11 এবং 12 এর টপ 20 স্টুডেন্টসকে নিয়ে যাওয়া ওই পরীক্ষার ভিত্তিতে। সেটার জন্য কিন্তু ওকে আলাদা করে কোনো প্রিপারেশন করতে হয়, মানে এখানেই যে পড়েছে তার থেকেই কিন্তু হয়েছে। মানে এটাই বলার যে এখানে যদি ঠিক করে কেউ কোনো স্টুডেন্ট ডেডিকেশন করে ঠিক করে পড়ে, তোমার যে এই সাফল্যের ধারাবাহিকতা তুমি বজায় রাখছো, তুমি কি বার্তা দিলে, কি বলবে তোমার দুনিয়ার ছাত্রদের, দুনিয়ার ভাইদের? জুনিয়র ছাত্রদের এটাই বলবো যে যারা ভবিষ্যতেও এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো করতে চায় বা বোর্ড এক্সামে ভালো করতে চায়, তাদেরকে এটাই বলবো যে সায়েন্স সাবজেক্টটাকে মানে তার কনসেপ্ট ওয়াইজ পড়া, সবসময় কোনো ক্লাস মিস না করা এবং ক্লাসে ফুল অ্যাটেন্টিভ থেকে স্যার যে কনসেপ্টটা দিতে চাইছে সেটা ভালো করে নেওয়া, আর বাড়ি গিয়ে সেই কনসেপ্টটা রেগুলার রিভাইজ করা আর ওই কনসেপ্টের উপর প্রবলেম প্র্যাকটিস করা, তাহলেই সেটা তার আত্মস্থ হয়ে যাবে। এইভাবে একটার পর একটা চ্যাপ্টার করতে করতে তার কনফিডেন্সটাও বাড়বে আর পরীক্ষাতেও সে ভালো করবে, এইভাবেই প্রিপেয়ারড হতে পারবে। আর রেগুলার টেস্ট দেওয়া, সেটা করলেই কিন্তু রেজাল্টটা ভালো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট। রূপায়ণ পাল, রূপায়ণ পাল দিল্লি এমস এ পড়াশোনা করবে, সেখানে রিসার্চ করবে বলছো, তারপরে বর্ধমানের জন্য তুমি কি ভাববে? তারপর বর্ধমানে ফিরবে, ওইখান থেকে দেশান্তর চায়? দেশান্তরে যাওয়ার আমার এখনই কোনো ইচ্ছা নেই, তো সুযোগ পেলে আমি মাঝে মাঝে বর্ধমান ফিরবো এবং বর্ধমানের মানুষের পাশে তো থাকবো যতক্ষণ সম্ভব। আর আমার তরফ থেকে ওকে বলেছিলাম যদি একটা ভালো রেজাল্ট করে ওকে একটা পার্কার পেন দেবো, সেটা আমি ওকে দিতে চাইছি। ঠিক আছে, এবার খবরটা কখন পেলে, কিভাবে পেলে খবর? খবরটা বাবাই প্রথমে জানালো, কারণ এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে দেখা যাচ্ছিল না, আমি চেক করেছিলাম। বাবাই কোনো একটা জায়গা থেকে ওই লিঙ্কটা, যেটা রেজাল্টের লিঙ্কটা, সেটা দিল, সেখান থেকেই দেখলাম। আমি কিন্তু ওর নাম্বার দিয়েছিলাম 1 থেকে 20 রাজ্যে সম্ভব। হ্যাঁ, কোথাও কোথাও প্রেডিকশন দিয়েছিল, স্যারই বলেছিলেন, ভেবেছিলাম যে হতে পারে হয়তো। এবং আমি কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম যে ওর 1 থেকে 20 মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক হবে, র্যাঙ্কটা পুরো 20 হয়েছে। কোনো মুহূর্তে কোন কোন জায়গা থেকে শুভেচ্ছা সম্বোধনা পাওয়া গেছে? নিটের জন্য, নিটের তো এটাই প্রথম হলো, কিছু হয় তারা দিল আছে সম্বোধনা সম্বল এখানে পাথফাইন্ডার এখানে প্রথম হলো, এর আগে তো জাতি পায় না। হ্যাঁ, কারণ ও তো এখান থেকেই পড়েছে পুরোটা, না এখানে তো আসতেই এখান থেকে সম্বোধনা দেওয়া। আমি একটা রিকোয়েস্ট করবো, হ্যাঁ। দেখ প্রত্যেক স্টুডেন্টের ফাউন্ডেশনের বেসটা ভীষণ ইম্পর্টেন্ট। তুই যেটা বললি সেটা ওর তরফ থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে সবার জন্য বা ওয়েস্ট বেঙ্গল সবার জন্য একটা বার্তা দিয়ে যে ভালো র্যাঙ্ক করতে গেলে যেখানে কম্পিটিশন, এটা ফাউন্ডেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা তুই এখান থেকে কিভাবে পেয়েছিস সেটা তুই একটু বলিস। আমি যেটা বললাম যে এখানে 8-9 থেকে যে ফাউন্ডেশন কোর্সটা করেছি, সেখানে আমরা স্কুলে তো বোর্ডে তো পড়ি, মানে স্কুলের জন্য তো পড়ি, তার সিলেবাসের বাইরেও এমন কিছু কিছু টপিক সেখানে পড়ানো হয়, মানে পড়েছি, যেগুলো হয়তো কিছুটা 11-12 এর কিছু কনসেপ্ট হয়তো শিখে গেছি, মানে 9-10 থেকে হয়তো 11-12 এর একটা দুটো চ্যাপ্টার তার কনসেপ্ট শিখে গেছি, তো সেইটা 11-12 এ অনেকটা হেল্প করেছে। মানে সিলেবাসের যে এতটা বড় গ্যাপ, সেই গ্যাপটাকে ব্রিজ করাটা কিন্তু ফাউন্ডেশনটা অনেকটা হেল্প করে, এটাই বলবো। সেটা কি তোর মানে যখন তোরা ছোট বয়স থেকে করেছিস, 8 থেকে করেছিস, তো সেখান থেকে কি কোথাও তোর মনে হয়েছিল
যে এইটা করতে গিয়ে আমি বোর্ডের পড়াটায় পিছিয়ে পড়লাম? সেটা মনে হয়নি, কারণ কি ওই সময় বোর্ডের পড়ার চাপটা খুব কমই থাকে। মানে Right. যদি কেউ একটু বাড়িতে টাইম দেয় ওগুলোর পিছনে, তাহলে তার বোর্ডের পড়ার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার যেটা মনে হয়, কারণ ওই সময় বোর্ডের অভয়া, তোমার এই সাফল্যে তোমার বাবা মায়ের অবদান অবশ্যই। আজকে তোমার বাবা মায়ের পরিচয় যদি করো, নাম কি করে? আমার বাবা রবীন্দ্রনাথ পাল আর মায়ের নাম জয়শ্রী পাল, ওরা দুজনই টিচার। বাবা কোথা থেকে, মা কোথা? বাবা হচ্ছে চৌগ্রাম হাই স্কুল আর মা হচ্ছে ভাটাপুর স্বর্ণময়ী হাই স্কুল। ওরা খবর, বাবা তো খবর দিয়েছে, মা খবর পেয়েছেন?